আজ আমরা এমন একটি গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনাকে এতটাই শক্তিশালী করবে যে আজকে আপনাকে উপেক্ষা করা ব্যক্তি আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। এটি জাদু নয়, বরং একটি কৌশল। যদি কেউ আপনাকে উপেক্ষা করে, তবে তাকে আরও মনোযোগ দেওয়া বোকামি। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তাদের অবহেলাকে শক্তিতে রূপান্তরিত করেন এবং তাদের মূল্য এতটাই বৃদ্ধি করেন যে লোকেরা তাদের জন্য আকুল হয়ে ওঠে। এর সহজ অর্থ হল, যদি লোকেরা আপনাকে উপেক্ষা করে, তবে নিজেকে নিকৃষ্ট মনে করবেন না, বরং বুঝতে হবে যে তাদের আকর্ষণ করার জন্য আপনার এখনও প্রভাব নেই। তবে এটি পরিবর্তন করা যেতে পারে এবং এই পরিবর্তন আপনার হাতে। মনে রাখবেন, যে ব্যক্তি আপনাকে মনোযোগ দিচ্ছে না, সে দেখানোর চেষ্টা করছে যে আপনি তাদের কাছে কোনো মূল্যের নন। কিন্তু বাস্তবে এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। মানুষ সহজেই যা পাওয়া যায় তা অবমূল্যায়ন করে। এখন আপনার কি করতে হবে? ১. পিছিয়ে যেতে শিখুন। যদি কেউ আপনাকে মনোযোগ না দেয়, তবে তাদের তাড়া করবেন না, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। ২. আপনার ব্যক্তিত্ব এবং দক্ষতা নিয়ে কাজ করুন। যতক্ষণ না আপনার মূল্য বৃদ্ধি পায়, ততক্ষণ লোকেরা আপনাকে হালকাভাবে নেবে। ৩. তোমার রহস্যময়তা বজায় রাখো। অতিরিক্ত এক্সপোজার যে কোনো কিছুকে একঘেয়ে করে তোলে। মানুষ কেবল সেই জিনিসটাই চায় যা সে কষ্ট করে পায়। তোমাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একজন ব্যক্তির মূল্য সে নিজেই ঠিক করে। যদি তুমি নিজেকে মূল্যহীন মনে করো, তাহলে পৃথিবীও তোমাকে একইভাবে দেখবে। যদি তুমি নিজেকে মূল্যবান মনে করো, তাহলে মানুষও তোমাকে একইভাবে দেখবে। এখন ভাবো, কেউ একজন আছে উপেক্ষা করা হয়েছিল এবং তুমি দিন রাত এটা নিয়ে ভেবে থাকো। এর থেকে তুমি কি পেলে? শুধু ব্যথাহীন অনুভূতি এবং রাগ। কিন্তু যদি তুমি একই শক্তি ব্যবহার করো নিজেকে উন্নত করার জন্য, তাহলে আগামীকাল সেই একই ব্যক্তি যে আজ তোমাকে উপেক্ষা করছে তোমাকে খুঁজবে। এখন প্রশ্ন হলো, তোমার মূল্য কিভাবে বাড়ানো যায়? নিজেকে উন্নত করো। নিজের মধ্যে এমন গুণাবলী আনো যা মানুষকে আকর্ষণ করে। তোমার জ্ঞান, দক্ষতা এবং ব্যক্তিত্বকে শক্তিশালী করো। যখন তুমি বিশেষ কিছু হয়ে উঠবে, তখন মানুষ নিজেরাই তোমার কাছে আসবে। সবসময় সবার জন্য উপলব্ধ থাকবে না। রহস্যময় হও, যাতে মানুষ তোমাকে বুঝতে এবং জানতে আগ্রহী হয়। মিস্টার বন্ড, আবেগগতভাবে শক্তিশালী হও। কারও অনুভূতির দ্বারা তোমার আত্মসম্মান হ্রাস করা উচিত নয়। তোমার মানসিক শক্তি এতটাই গড়ে তোলো যে তুমি কারও ইচ্ছার দ্বারা প্রভাবিত না হও। মানুষকে তোমার প্রয়োজন অনুভব করাও। যদি তোমার কিছু অনন্য থাকে, তাহলে মানুষ তোমাকে খুঁজবে। নিজেকে এতটাই উন্নত করো যে তোমার অনুপস্থিতি অনুভব করা যায়। এখন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ ভিড়ের মধ্যেও জ্বলজ্বল করে, আবার কিছু মানুষ চাইলেও উপেক্ষা করা হয়? কেন এমন হয়? এর একটাই কারণ, মানসিক শক্তি। যারা তাদের মনকে সঠিকভাবে ব্যবহার করে, তারা অন্যদের চোখে টিকে থাকতে পারে। তারা হৃদয় ও মনকে শাসন করে, এবং যারা কেবল আবেগ দ্বারা বশীভূত হয়, তারা সারা জীবন হোঁচট খায়। এখন ভাবুন যে আজ যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করছে, তার মানসিকতা কি? সে মনে করে যে তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। সে জানে যে আপনি সর্বদা তার জন্য উপলব্ধ। সে জানে যে আপনি তার দৃষ্টিতে আসার জন্য যে কোনো কিছু করতে পারেন, এবং এটিই আপনার সবচেয়ে বড় ভুল। যতক্ষণ না আপনি নিজেকে এত দুর্বল এবং সস্তা করে তুলবেন, ততক্ষণ কেউ আপনাকে মূল্য দেবে না। এখন সময় এসেছে যে লোকেরা আপনার অনুপস্থিতি অনুভব করবে। এখন হৃদয় দিয়ে নয়, মন দিয়ে খেলতে শিখুন। যতক্ষণ না কিছু সহজেই পাওয়া যায়, ততক্ষণ তার মূল্য দেওয়া হয় না। কিন্তু যখন একই জিনিস বিরল হয়ে যায়, তখন লোকেরা তা পেতে ছুটে যায়। তুমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত হও। এখন নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি নিজেকে এত সহজে উপলব্ধ করে তুলছ যে মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে? যদি হ্যাঁ, তাহলে এই ভুলটি সংশোধন করার সময় এসেছে। রহস্যময় হয়ে ওঠার জন্য তোমার কি করা দরকার? সব কিছু খোলাখুলিভাবে শেয়ার করো না। যখন মানুষ তোমার সম্পর্কে সব কিছু জানে, তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে। তোমার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আন। হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাও। তোমার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ কমিয়ে দাও। লোকেদের ভাবতে দাও যে তুমি বড় কিছু নিয়ে ব্যস্ত। তোমার ব্যক্তিত্বে গুরুত্ব আনো। যদি তুমি সবসময় রসিকতা করো, তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যখন তুমি তোমার কথা এবং কাজে গভীরতা আনবে, তখন মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নেবে। একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করো। যদি তুমি ভিড়ের অংশ হয়ে যাও, তাহলে কেউ তোমাকে লক্ষ্য করবে না। কিন্তু যদি তুমি ভিন্ন কিছু করো, তাহলে মানুষ তোমাকে খুঁজে বের করবে। এখন আমি একটি খুব কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল শেয়ার করতে যাচ্ছি। যদি তুমি চাও যে কেউ তোমাকে মূল্য দেয়, তাহলে প্রথমে নিজেকে তাদের নাগালের বাইরে সরিয়ে নাও। কিভাবে? যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করেছে, তাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করো। যে ব্যক্তি তোমার জন্য সময় বের করে না, তার কাছে সম্পূর্ণরূপে অনুপলব্ধ থাকো। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয়, তাহলে তাদের বুঝতে দাও যে তুমি আর আগের মতো নও।
যখন মানুষ তোমাকে হারানোর ভয় অনুভব করতে শুরু করবে তখনই তারা তোমাকে উপলব্ধ করতে শুরু করবে। এখন প্রশ্ন উঠছে, মানুষের মনে তোমার মূল্য কিভাবে বাড়ানো যায়? এর জন্য আমি 3টি শক্তিশালী কৌশল শেয়ার করতে যাচ্ছি। 1. আত্মনির্ভরশীল হও, অভাবী নও। মনে রেখো, এই পৃথিবীতে কেবল সেই সব মানুষই সম্মানিত হয় যারা নিজের পায়ে দাঁড়ায়। যদি তুমি কাউকে ছাড়া অসম্পূর্ণ থাকো তাহলে মানুষ কখনোই তোমাকে গুরুত্বের সাথে নেবে না। যতক্ষণ তুমি অন্যের উপর নির্ভরশীল থাকবে মানুষ তোমাকে উপেক্ষা করবে, কিন্তু যখন তুমি আত্মনির্ভরশীল হয়ে উঠবে তখন সেই একই মানুষ তোমার জন্য আকুল থাকবে। 2. তোমার সময়ের মূল্য বুঝো। যে ব্যক্তি তার সময়ের মূল্য দেয় না তাকে মূল্য দেওয়া হয় না বা স্বীকৃতি দেওয়া হয় না। যদি তুমি সবসময় মানুষের জন্য উপলব্ধ থাকো তাহলে তুমি তোমার গুরুত্ব হারাবে। তোমাকে এমন একজন ব্যক্তি হতে হবে যার সবসময় কিছু করার থাকে। যখন মানুষ মনে করে যে তুমি ব্যস্ত তখন তারা নিজেরাই তোমার কাছে আসার চেষ্টা করবে। 3. নিজেকে এত শক্তিশালী করো যে মানুষ নিজেই তোমাকে খুঁজে পাবে। তোমার ব্যক্তিত্বকে এত উন্নত করো যে মানুষ তোমাকে মিস করবে। নিজেকে সেই স্তরে নিয়ে যান যেখানে মানুষ আপনার মতামতকে মূল্য দেয়। যখন আপনার জ্ঞান, সাফল্য এবং আত্মবিশ্বাস থাকবে তখন যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করে সেও আপনাকে খুঁজে বের করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সহজেই আমাদের উপেক্ষা করে কিন্তু তারপর অন্য কারো পিছনে ছুটবে? কেন কিছু মানুষ তাদের উপস্থিতি দ্বারা আকৃষ্ট হয় যখন অন্যদের বারবার নিজেকে প্রমাণ করতে হয়? মনে রাখবেন, এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। যদি কেউ আপনার যত্ন না করে তার মানে এই নয় যে আপনি দুর্বল, এর মানে হলো আপনি নিজের আত্মমূল্য হ্রাস করেছেন। এখন সময় এসেছে সেই ব্যক্তির মন নিয়ে খেলার যে আপনাকে উপেক্ষা করছে। এখন সময় এসেছে আপনাকে ছাড়া তাদের অস্থির করার। যতক্ষণ আপনি নিজেকে কারো উপর নির্ভরশীল রাখবেন সেই ব্যক্তি আপনাকে হালকাভাবে নেবে, কিন্তু যেদিন আপনি নিজেকে এত শক্তিশালী করে তুলবেন যে আপনার আর কারো প্রয়োজন থাকবে না সেদিন সেই লোকেরা আপনার কাছে ফিরে আসবে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে আপনাকে ছাড়া কাউকে অস্থির করবেন? উত্তর হলো তাদের মানসিকতা বোঝা এবং সঠিক পদক্ষেপ নেওয়া। এখন আমি আপনাকে 4টি শক্তিশালী উপায় বলবো যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করে তাকে আপনার ছাড়া অস্থির করে তুলবে। যে তোমাকে অবহেলা করছে সে আগামীকাল তোমাকে পেতে আকুল হবে। আমি সবসময় তোমার জন্য উপলব্ধ থাকব না। নিজেকে বিরল করে তুলুন। মানুষ যে প্রথম ভুল করে তা হলো নিজেকে সর্বদা উপলব্ধ রাখা। যদি তুমি সবসময় কারো জন্য থাকো তাহলে সেই ব্যক্তি তোমার গুরুত্ব বুঝতে পারবে না। এখন তোমার কি করা উচিত? হঠাৎ করে তোমার উপস্থিতি কমিয়ে দাও। আগে যা শেয়ার করতে তাৎক্ষণিকভাবে বন্ধ করো। যখন কেউ তোমার সাথে কথা বলতে আসে তখন তাৎক্ষণিকভাবে উত্তর দিও না। তোমার রুটিন পরিবর্তন করো। সোশ্যাল মিডিয়া থেকে বিরত নাও। যখন তুমি সহজে উপলব্ধ নও তখন মানুষ ভাবতে বাধ্য হবে কেন হঠাৎ করে এটা বদলে গেল। তাই আমার মনোযোগ এখন শুধু আমার বৃদ্ধির দিকে। নিজেকে এত ব্যস্ত করে দাও যে মানুষ তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। এই পৃথিবীকে মনে রেখো, সে কেবল তাদেরই অনুসরণ করে যারা নিজেদের ওপর কাজ করে। যদি তোমার জীবনে কোনো অগ্রগতি না হয় তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে। এখন তোমার কি করা উচিত? নিজেকে আগের চেয়ে বেশি ব্যস্ত দেখাও। নতুন দক্ষতা শেখো, জিমে যাও, বই পড়ো, নিজের ওপর বিনিয়োগ করো। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তুমি আজকাল কোথায় ব্যস্ত, তাহলে সোজা উত্তর দাও, এটা নিজেকে উন্নত করার বিষয়ে। যখন মানুষ দেখবে যে তোমার জীবনে বড় কিছু ঘটছে তখন তারা তোমার চারপাশে থাকতে চাইবে। 3. আমি আর তোমার কথা ভাবি না। আবেগ নিয়ন্ত্রণ অর্জন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে সে কেবল চায় তুমি তাদের সম্পর্কে ভাবো, দুঃখিত এবং বিচলিত হও। কিন্তু এখন তোমাকে তাদের প্রত্যাশা ভাঙতে হবে। এখন থেকে তারা যা বলে তাতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও না। তাদের প্রশংসা করা বন্ধ করো। তারা যা বলে তা উপেক্ষা করো। যদি তারা দেখা দেয় তাহলে তাদের একটু হাসি দাও এবং এগিয়ে যাও। যখন কেউ দেখবে যে তুমি তাদের আর যত্ন করো না তখন তারা অস্থির হয়ে উঠবে এবং তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে। 4. তুমি আর আমার অগ্রাধিকার নও। তোমার পছন্দ পরিবর্তন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে তার সবচেয়ে বড় শক্তি হলো তারা জানে যে তুমি সবসময় তাদের পাশে আছো। এখন এই মানসিকতা ভাঙার সময়। এখন তোমার অগ্রাধিকার পরিবর্তন করো। নতুন বন্ধু তৈরি করো, নতুন মানুষের সাথে যোগাযোগ করো। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেন আগের মতো নেই, তাহলে উত্তর দাও, আমার জীবনে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন কেউ দেখবে যে তোমার পৃথিবী তার বাইরে চলে গেছে তখন সেই একই ব্যক্তি তোমাকে তাড়া করবে। এখন আমরা এমন একটি মাস্টার প্ল্যান সম্পর্কে কথা বলবো যা তোমার ভাবমূর্তিকে এতটাই শক্তিশালী করবে যে কেউ তোমাকে হালকাভাবে নেবে না। তোমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করো। তোমার শরীরী ভাষা, কথা বলার ধরন এবং তোমার পোশাকের ধরন বাড়াও। যখন মানুষ দেখবে যে তুমি আলাদা আত্মবিশ্বাস অর্জন করেছ তখন তারা তোমার সাথে কথা বলতে বাধ্য হবে। রহস্যময় হও। সবসময় মানুষকে সবকিছু বলো না।
যখন মানুষ জানে না যে তোমার জীবনে কি ঘটছে, তখন তাদের আগ্রহ বাড়বে। তাদের ভাবতে দাও যে তোমার জীবনে কি নতুন জিনিস ঘটছে। এমন বিশেষ জিনিস রাখুন যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যে কোনো প্রতিভা, যে কোনো বিশেষ দক্ষতা, এমন কিছু যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। যখন মানুষ দেখবে যে তোমার মধ্যে অনন্য কিছু আছে, তখন তারা তোমাকে উপেক্ষা করতে পারবে না। এতক্ষণে তুমি নিজেকে শক্তিশালী করতে শুরু করেছ। তুমি তোমার মূল্য বুঝতে পেরেছ, তুমি নিজেকে বিরল করে তুলেছ, এবং তোমার আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি হয়তো এটা ধরে রেখেছ, কিন্তু এখনই আসল পদক্ষেপ নেওয়ার সময়। এখন যারা তোমাকে উপেক্ষা করছিল, তারাই তোমাকে ছাড়া অস্থির হয়ে উঠবে। যারা তোমাকে কখনোই পাত্তা দেয়নি, তারা এখন তোমাকে পেতে ভিক্ষা করবে। মনে রেখো, একজন মানুষ কেবল যা সহজে পায় না তার জন্যই অস্থির। এখন তোমাকে তোমার কৌশলকে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে হবে। যতক্ষণ কেউ তোমাকে বিকল্প হিসেবে দেখবে, ততক্ষণ তারা তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যেদিন তারা বুঝতে পারবে যে তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ, সেদিনই তারা তোমাকে খুঁজবে। এখন তোমাকে এমন কৌশল গ্রহণ করতে হবে যা তোমাকে ছাড়া মানুষকে অস্থির করে তুলবে। কিভাবে? এখন আমি তোমাকে 5টি শক্তিশালী উপায় বলবো যা মানুষকে তোমার জন্য আকুল করে তুলবে। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে তাকে তোমার পিছনে ছুটতে বাধ্য করবে এমন 5টি উপায়। এখন আমি আগের মতো নেই। নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করো। যে ব্যক্তি তোমাকে অবহেলা করছে, সে নিশ্চিন্তে বসে আছে, ভাবছে যে তোমার তাকে দরকার। এখন তোমাকে তার এই চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। তোমার শরীরে ভাষা পরিবর্তন করো, আত্মবিশ্বাস বাড়াও। তোমার চেহারা এবং পোশাক পরিবর্তন করো। তোমার কথোপকথনের ধরন উন্নত করো। শান্ত, আত্মনির্ভরশীল এবং রহস্যময় হয়ে ওঠো। যখন সেই ব্যক্তি তোমাকে বদলে যেতে দেখবে, তখন সে বলবে কিভাবে সে হঠাৎ এত আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় হয়ে উঠল। সেখান থেকেই তার অস্থিরতা শুরু হবে। আমি আর কারো প্রয়োজন নয়, বরং কারো আকাঙ্ক্ষা। তোমার মূল্য এতটা বাড়িয়ে দাও যে মানুষ তোমাকে মিস করে। মনে রেখো, এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। এখন তোমার কি করতে হবে? তোমার প্রতিভা এবং দক্ষতার ওপর মনোযোগ দাও। সোশ্যাল মিডিয়ায় তোমার উন্নতি দেখাও, কিন্তু মনে রেখো, প্রদর্শন করো না, প্রকৃত পরিবর্তন আন। সর্বদা নিজেকে একজন স্ট্যাটাস ব্যক্তির মতো আচরণ করো। যখন সেই ব্যক্তি দেখবে যে তার এখন তোমাকে প্রয়োজন, তখন সে নিজেই তোমার কাছে আসার চেষ্টা করবে। এখন তোমার থেকে আলাদা। এটা আমারও পৃথিবী। নতুন সম্পর্ক এবং নতুন মানুষ গড়ে তুলুন। যদি কেউ আপনাকে উপেক্ষা করে, তাহলে এর অর্থ হলো তারা মনে করে যে আপনি কেবল তাদের জন্যই আছেন। এখন আপনাকে যা করতে হবে তা হলো নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করুন, নতুন বন্ধু তৈরি করুন। আপনার জীবনে নতুন জিনিস যোগ করুন, যেমন নতুন শখ, নতুন জায়গায় ভ্রমণ এবং নতুন সুযোগ। আপনার পুরানো ধরনগুলি ভেঙে ফেলুন। এখন আপনার পৃথিবী কেবল সেই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। যখন তারা দেখবে যে আপনার জীবনে অনেক নতুন এবং উত্তেজনাপূর্ণ জিনিস ঘটছে, তখন তাদের অস্থিরতা বৃদ্ধি পাবে। 4. আমার আর আপনার প্রয়োজন নেই। মানসিক নিয়ন্ত্রণ অর্জন করুন। যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার সুখ অন্য কারোর উপর নির্ভর করে না, সেদিনই লোকেরা আপনার জন্য মরিয়া হয়ে উঠবে। এখন আপনার যা করতে হবে তা হলো আপনার আবেগ নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত খুশি বা দুঃখী দেখাবেন না। যদি সেই ব্যক্তি হঠাৎ ফিরে আসার চেষ্টা করে, তাহলে অবিলম্বে উত্তেজিত হবেন না। তাদের গুরুত্ব আগের মতো রাখবেন না। তাদের বুঝতে দিন যে তাদের আর আপনার পৃথিবীতে বিশেষ স্থান নেই। যখন তারা দেখবে যে তাদের ছাড়াও আপনি খুশি, তখন সেই ব্যক্তি আপনাকে ফিরে পেতে আকুল হবে। 5. এখন আমি তোমার জন্য কোনো বিকল্প নই, বরং অগ্রাধিকার। নিজেকে এমনভাবে বিশেষ করে তোলো যাতে মানুষ তোমাকে হারানোর ভয় পায়। এখন তোমার শেষ পদক্ষেপ হওয়া উচিত যে তুমি তোমার জীবনে এতটা বড় হও যে মানুষ তোমাকে হারানোর ভয় পায়। কিভাবে তোমার কেরিয়ার, শরীর এবং মনকে এত শক্তিশালী করে তুলবে যে মানুষ তোমার মতো হতে চাইবে। তোমার শক্তি কেবল নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করো। এমন লোকদের সাথে সময় কাটাও যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে এবং তোমাকে পিছনে টেনে না টেনে। যখন কেউ দেখবে যে তুমি নিজে থেকেই এত উচ্চতায় পৌঁছে গেছো, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে। এতক্ষণে তুমি নিজেকে এত শক্তিশালী করে তুলেছ যে তোমার কারোর প্রয়োজন নেই। আসলে এখন মানুষ তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করতে শুরু করেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছিল, সে তোমাকে ছাড়া কিভাবে অস্থির বোধ করবে? মনে রাখবেন, যে কেউ তখনই অস্থির হয় যখন সে তার ভুল বুঝতে পারে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন তোমাকেও একই খেলা খেলতে হবে। এখন তুমি তাকে তোমার মূল্য বুঝতে দেবে, কিন্তু তুমি তাকে সহজে তা পেতে দেবে না। আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তোমাকে মূল্য দেয় না, সে তখনই তোমার গুরুত্ব বুঝতে পারবে যখন তুমি তার পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে। এখন তোমাকেও একই নীতি অনুসরণ করতে হবে।
তোমাকে খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে, যাতে যে ব্যক্তি তোমাকে অবহেলা করত সে এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। তোমাকে ছাড়া তাকে অস্থির করার 5টি শক্তিশালী উপায়। 1. আমি অদৃশ্য হয়ে গেছি। তার জীবন থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলুন। এখন তুমি নিজেকে বদলে ফেলেছ, বড় হয়েছ এবং আত্মসম্মান তৈরি করেছ। এখন তার পৃথিবী থেকে অদৃশ্য হওয়ার সময়। কিভাবে? কোনো কল নেই, কোনো বার্তা নেই, কোনো সোশ্যাল মিডিয়া সংযোগ নেই। যদি সে তোমার জীবনে উকি দেওয়ার চেষ্টা করে তাহলেও সাড়া দিও না। এমনকি যদি তুমি তাকে কোথাও দেখতে পাও তাহলে এমন আচরণ করো যেন তার কোনো বিশেষ গুরুত্ব নেই। যখন সে দেখবে যে তাকে ছাড়া তোমার জীবন ভালোভাবে চলছে, তখন তার মন তাকে বিশ্রাম দিতে দেবে না। এখন আমি তোমার জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছি, তাকে ঈর্ষান্বিত করো। যদি কেউ তোমাকে হালকাভাবে নিচ্ছে তাহলে তার আত্মবিশ্বাস আছে যে তুমি কোথাও যাবে না। এখন তোমাকে এই চিন্তাভাবনা ভাঙতে হবে। কিভাবে? নতুন মানুষের সাথে সময় কাটাও, নতুন বন্ধু তৈরি করো, সোশ্যাল মিডিয়ায় তোমার সুখী জীবন দেখাও, কিন্তু কোনো ভান ছাড়াই। যদি সে ফিরে এসে কথা বলার চেষ্টা করে তাহলে তাকে এমন অনুভব করাও যেন তোমার জীবনে তার কোনো স্থান নেই। যখন সে দেখবে যে অন্য কেউ তার জায়গা দখল করেছে, তখন তার অস্থিরতা আরও বাড়বে। এখন আমার জীবন তোমার জন্য নয়, বরং আমার কঠোর পরিশ্রমের জন্য তৈরি হচ্ছে। নিজেকে এতটাই উন্নত করো যে সে অনুতপ্ত হয়। পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। এখন তোমাকে তোমার উন্নতি আরও এগিয়ে নিতে হবে। তোমার শারীরিক সুস্থতার উপর কাজ করো। নিজেকে এতটাই আকর্ষণীয় করে তোলো যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। তোমার কেরিয়ার এবং দক্ষতাকে এত দূর নিয়ে যাও যে যারা তোমাকে একসময় উপেক্ষা করছিল তারা এখন তোমাকে দেখে অনুতপ্ত হবে। নতুন অভিজ্ঞতা দিয়ে তোমার জীবন ভরে দাও। ভ্রমণ, অ্যাডভেঞ্চার, নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন স্বপ্ন। সে দেখবে যে তুমি আগের চেয়ে 100 গুণ ভালো হয়ে গেছো, আর তার হৃদয় ঈর্ষান্বিত হবে। 4. এখন আমার চোখে তোমার গুরুত্ব আর আগের মতো নেই। তোমার আবেগের শক্তি দেখাও। তুমি যখন তোমার আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখবে তখন তুমি সবচেয়ে বেশি শক্তি পাবে। কিভাবে? যদি সে হঠাৎ ফিরে আসার চেষ্টা করে তাহলে সহজে তা গ্রহণ করো না। তাকে বুঝতে দাও যে তোমার আর তার প্রয়োজন নেই, বরং সে তোমাকে ফিরে পেতে চায়। তোমার পুরনো অনুভূতিতে আটকে যেও না। এখন তোমাকে তোমার শক্তি বুঝতে হবে। যখন সে দেখবে যে তোমার মুখে আর কোনো উদ্বেগ অবশিষ্ট নেই, তখন সে সবচেয়ে বড় ধাক্কা পাবে। 5. এখন আমি তোমার জন্য স্বপ্ন হয়ে গেছি। নিজেকে এত বিরল করে তোলো যে সে তোমাকে চাইবে কিন্তু পারবে না। এখন এটাই হবে তোমার শেষ পদক্ষেপ। নিজেকে এত বিরল করে তোলো যে সে তোমার জন্য আকুল হবে কিন্তু পারবে না। কিভাবে? তোমার মূল্য এত বেশি বাড়াও যে সবাই তোমার কাছে যেতে চাইবে। যে ব্যক্তি তোমাকে আগে অবহেলা করছিল সে এখন তোমাকে পাওয়ার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করবে, কিন্তু তাকে সেভাবে সাড়া দেবে না। এখন তোমার কারো পিছনে ছুটতে হবে না, কারণ এখন মানুষ তোমাকে তাড়া করবে। এতক্ষণে তুমি নিজেকে নিজের করে নিয়েছ। তুমি তোমার ভালোবাসাকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে কেউ তোমার দিকে মনোযোগ দিক কিনা তা আর তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যে ব্যক্তি তোমাকে একসময় উপেক্ষা করেছিল সে এখন তোমাকে পেতে মরিয়া। এখন শেষ মাস্টার স্ট্রোকের সময়, যা তোমাকে ছাড়া তাকে সম্পূর্ণ অসম্পূর্ণ বোধ করাবে। এটিই শেষ পদক্ষেপ যা তোমাকে ছাড়া তার হৃদয় ও মন উভয়কেই অস্বস্তিতে ফেলবে। যে ব্যক্তি তোমার উপস্থিতিতে তোমাকে মূল্য দেয় না তাকে তোমার অনুপস্থিতিতে শাস্তি দাও। এখন তোমাকে তোমার নীরবতা এবং তোমার সাফল্যকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সে আকুল হয় কিন্তু কিছুই করতে না পারে। এখন তুমি নও, কিন্তু সে তোমাকে পেতে আকুল হবে। 5টি মাস্টার স্ট্রোক যা তাকে তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করাবে। তুমি এখন আমার কাছে কেবল একটি স্মৃতি। নিজেকে এমনভাবে দেখাও যেন তার কোনো গুরুত্ব অবশিষ্ট নেই। তোমাকে দেখাতে হবে যে সে তোমার অতীতের একটি ছোট অংশ। যদি সে তোমার সাথে কথা বলার চেষ্টা করে তাহলে তাকে ঠান্ডা মুখে জবাব দাও। খুব বেশি আবেগপ্রবণ বা খুব কঠোর হবেন না। যদি সে সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনুসরণ করে তাহলে তাকে এমন মনোভাব দেখান যা প্রমাণ করে যে তুমি তার থেকে উপরে উঠে গেছো। যদি সে তোমাকে মুখোমুখি দেখে তাহলে তাকে এমন অনুভূতি দিন যেন তোমার জীবনে তার আর কোনো গুরুত্ব নেই। যখন সে বুঝতে পারে যে তুমি আর তার পৃথিবীর অংশ নও তখন তার পছন্দ কেড়ে নেওয়া হবে। তোমার জায়গা এখন অন্য কেউ নিয়ে নিয়েছে। তাকে তার জায়গা হারানোর যন্ত্রণা অনুভব করান। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে তার জায়গা কেড়ে নেওয়া হয়েছে তখনই সে সবচেয়ে বেশি কষ্ট পায়। কিভাবে তোমার সামাজিক বৃত্ত প্রসারিত করবেন? নতুন মানুষের সাথে দেখা করুন, নতুন বন্ধু তৈরি করুন। তোমার সুখ দেখান, কিন্তু নকল সুখ নয়, আসল সুখ। যদি সে তোমাকে দেখে তাহলে তাকে অনুভব করান যে তোমার পৃথিবীতে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই।
যখন সে মনে করে যে তোমার আর তাকে প্রয়োজন নেই, বরং তার জীবন থেকে এগিয়ে চলেছ, তখন সে ভেতর থেকে ভেঙে পড়বে। আমি আর তোমার জন্য সময় বের করতে পারছি না। তাকে তোমার গুরুত্ব বুঝতে দাও। এখন তোমাকে তাকে দেখাতে হবে যে তোমার কাছে তার জন্য আর সময় নেই। ব্যস্ত থাকার মতো অজুহাত দেখিয়ে কিভাবে তাকে এড়িয়ে চলা যায়। যদি সে তোমার সাথে কথা বলার চেষ্টা করে, তাহলে অস্বীকার করো। যদি সে তোমাকে কোনো মিটিং বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, প্রত্যাখ্যান করো। যদি সে তোমার সাথে পুরনো স্মৃতি শেয়ার করে, তাহলে তা হালকাভাবে নাও। যখন সে বুঝতে পারে যে তুমি আর তার জন্য সময় বের করছো না, তখন সে ভেতরে ভেতরে জ্বলতে শুরু করবে। আমি আর তোমার যত্ন নিচ্ছি না। নিজেকে এত শক্তিশালী করো যে সে আকুল হতে শুরু করে। এখন তোমাকে এত আবেগগতভাবে শক্তিশালী হতে হবে যে সে বুঝতে পারবে না তুমি কি ভাবছো। কিভাবে? কোনো ঝগড়া নেই, কোনো তর্ক নেই, শুধু ঠান্ডা আচরণ করো। যদি সে তোমাকে বোঝানোর চেষ্টা করে, তাহলে তাকে উপেক্ষা করো। যদি সে তোমার কাছে আসার চেষ্টা করে, তাহলে তাকে দূরে রাখো। যখন সে দেখবে যে তুমি আর তার যত্ন নিচ্ছ না, তাহলে সে সবচেয়ে বেশি আকুল হবে। 5. এখন তুমি আমাকে অর্জন করতে পারবে না। নিজেকে এত উচ্চতায় নিয়ে যাও যে সে শুধু তাকিয়ে থাকে। এখন তোমাকে তোমার মূল্য এত উঁচুতে তুলতে হবে যে সে তোমাকে পাওয়ার কথা ভাবতেও পারবে না। কিভাবে? তোমার কেরিয়ার এবং জীবনের লক্ষ্যগুলোকে এত উঁচুতে নিয়ে যাও যে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে। তোমার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী হও যে সবাই তোমার সাথে থাকতে চাইবে। তোমার শক্তিকে এতটাই ইতিবাচক করে তোলো যে তোমার দিকে তাকালেই তারা ঈর্ষায় জ্বলতে শুরু করবে। যখন তারা বুঝতে পারবে যে তারা আর তোমার যোগ্য নয়, তখন তাদের অস্থিরতা চরমে পৌঁছে যাবে। তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, তারাও এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করছে। এখন তারা নিশ্চয়ই ভাবছে, আমি যদি তোমাকে আগে গুরুত্ব দিতাম। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তাদের আর কিছুই অবশিষ্ট নেই। এখন তারা রাত জেগে তোমার কথা ভাববে, বারবার তোমার প্রোফাইল চেক করবে, তোমার সম্পর্কে পুরনো কথা মনে করবে, এবং সবচেয়ে বড় কথা, তারা তোমার সাথে কথা বলার জন্য আকুল হবে। কিন্তু তুমি কি করবে? তুমি কি তাদের আরেকবার সুযোগ দেবে, নাকি তুমি তাদের সেখানেই ছেড়ে দেবে যেখানে তারা তোমাকে উপেক্ষা করেছিল? যে ব্যক্তি তোমার সাথে অন্যায় করেছে তাকে এতটাই সফল করে তোলো যে সারা জীবন তাদের কর্মের জন্য তারা দায়ী থাকবে। এখন প্রশ্ন জাগে, যে ব্যক্তি তোমাকে কখনো পাত্তা দেয়নি, সে কেন এখন তোমার পিছনে ছুটছে? এর 5টি বড় কারণ রয়েছে। 1. সে তোমাকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু তুমি নিজেকে একজন মহান ব্যক্তিত্বে পরিণত করেছ। শুরুতে সে তোমাকে হালকাভাবে নিত, কারণ সে ভেবেছিল তুমি কখনো কোথাও যাবে না। কিন্তু এখন যখন সে দেখে যে তোমার মূল্য বেড়েছে, তোমার আত্মবিশ্বাস শক্তিশালী হয়েছে এবং তুমি আগের চেয়েও আকর্ষণীয় হয়ে উঠেছ, তখন সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এখন সে তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু তুমি আর আগের মতো নেই, এবং সে বুঝতে পারে যে তুমি তার জীবনের সেরা মানুষ ছিলে। কখনো কখনো একজন ব্যক্তি তার ভুল তখনই বুঝতে পারে যখন সে চিরতরে সেই জিনিসটি হারিয়ে ফেলে। এখন সে বুঝতে পারে যে তুমি তাকে নিঃশর্ত ভালোবেসেছিলে, তুমি তাকে তোমার সময় দিয়েছিলে, তুমি তাকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলে, কিন্তু সে তোমাকে মূল্য দেয়নি। এখন তুমি চলে যাও, সে শূন্যতা অনুভব করে। সে তোমার জন্য আকুল, কিন্তু তুমি আর তার কাছে উপলব্ধ নও। সে এখন তোমার প্রশংসা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যখন কেউ সবসময় তোমার সাথে থাকে, তখন তারা তোমার গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু যখন তুমি চলে যাও, তখন সে বুঝতে পারে যে তুমি কতটা বিশেষ ছিলে। এখন সে ছোট ছোট জিনিস, তোমার কথা, তোমার পরামর্শ, তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা, তোমার মনোযোগ, তোমার যত্ন মিস করে। কিন্তু এখন তুমি বদলে গেছো, তুমি তার জীবনে আগের মতো নেই। এখন সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। যে মানুষটি কখনো তোমার যত্ন নেয়নি, সে এখন তোমাকে ছাড়া অস্বস্তি বোধ করছে, কারণ এখন সে একাকী বোধ করছে। সে তোমার গুরুত্ব বুঝতে পেরেছে। সে দেখতে পাচ্ছে যে তুমি এগিয়ে গেছো, কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন সে তার ভুল সংশোধন করতে চায়, কিন্তু সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। এখন সে তার কাছে কেবল একটি স্বপ্ন হয়ে গেছে। আচার্য চাণক্য বলেছেন, যে জিনিসটি পাওয়ার আশা একবার শেষ হয়ে যায়, এখন সেই জিনিসটি সবচেয়ে মূল্যবান বলে মনে হতে শুরু করে। যে তোমাকে উপেক্ষা করত, সেই ব্যক্তি তোমাকে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু এখন তুমি তার কাছে কেবল একটি স্বপ্ন হয়ে গেছে।